প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের এই ভিডিওটি মূলত ডিএলএড পার্ট 1 সেশন 2022-24 জন্য। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে দুটো বিষয় শেয়ার করব। প্রথম যে বিষয়টি শেয়ার করব সেটি হলো আজকে যে আপনাদের চাইল্ড স্টাডিজ বিষয়ের পরীক্ষা ছিল, তো সেই পরীক্ষায় যে 20টি এমসিকিউ প্রশ্ন ছিল, তো সেই এমসিকিউ প্রশ্নের 20টি প্রশ্নেরই সঠিক উত্তর কী হবে সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে আপনারা মিলিয়ে নিতে পারবেন যে আপনাদের কটি সঠিক উত্তর হয়েছে এবং কটি ভুল হয়েছে। এবং 2 নম্বরে শেয়ার করব যে আমি আপনাদের পার্ট 1 ফাইনাল পরীক্ষার জন্য যে সাজেশন আপলোড করেছিলাম, তো সেই সাজেশন থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছে। অনেকগুলো প্রশ্নই কিন্তু সাজেশন থেকে এসেছে, তো সেই প্রশ্নগুলো আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো কোন কোন প্রশ্নগুলো এসেছে। তো প্রথমে আমরা দেখে নেব আজকের পরীক্ষার যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো। তো প্রথম প্রশ্ন রয়েছে, অতি শিখন বলতে বোঝায় শিখনের পরেও। এটির সঠিক উত্তর হবে অনুশীলন করা। এখানে রাইট চিহ্ন দেওয়া হয়েছে সঠিক উত্তরটিতে। তারপর রয়েছে সম্মুখী বাধা বলতে বোঝায়। এটির উত্তর হবে পূর্ব পাঠ বর্তমান পাঠের বিস্মৃতি ঘটায়। তারপর রয়েছে মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো, এটি আগ্রহ। তারপর রয়েছে ভাইগোটস্কি কোন নির্মিতিবাদের কথা বলেন, এটি হলো সামাজিক, সঠিক উত্তর। তারপর রয়েছে সর্বপ্রথম নির্মিতিবাদের কথা কে বলেন, এটির সঠিক উত্তর হলো পিয়াজে। তারপর রয়েছে কোন শিক্ষা কমিশন ত্রিভাষা সূত্রের সুপারিশ করে, সঠিক উত্তর কোঠারি কমিশন। তারপরে প্রশ্ন, কার্যকারী স্মৃতিকে বলা হয় কি, সঠিক উত্তর তাৎক্ষণিক স্মৃতি। তারপরে প্রশ্ন, বিস্মৃতির কারণগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো, এটি সঠিক উত্তর হলো এগুলির সবগুলি, অর্থাৎ মস্তিষ্কের আঘাত, সম্মুখবর্তী অন্তরায়, পশ্চাৎমুখী অন্তরায়। পরে প্রশ্ন, স্মরণ ক্ষমতার ক্ষেত্রে, এখানে সঠিক উত্তর হলো উন্নতি সম্ভব নয়। তারপর রয়েছে স্মৃতির পক্ষে সর্বাপেক্ষা সহায়ক, এই প্রশ্নের সঠিক উত্তর হলো দল গঠন ও ছন্দময় করা। পরের প্রশ্ন, বিদ্যালয়ের শিক্ষা পরবর্তী জীবনে সঞ্চালিত হবে যদি, এখানে সঠিক উত্তর হবে এগুলি সবগুলি, অর্থাৎ শিক্ষার্থীর শিক্ষা চাহিদা ভিত্তিক হয়, শিক্ষার্থী শিক্ষার উদ্দেশ্য উপলব্ধি করে, শিক্ষার্থী নিজের ইচ্ছায় শিক্ষা গ্রহণ করে। তারপর যে প্রশ্নটি রয়েছে, সমগ্রতাবাদের ধারণা কোন দেশে শুরু হয়, এটি হলো জার্মানিতে। পরের প্রশ্ন, সমগ্রতাবাদ হলো, সঠিক উত্তর সমগ্র থেকে অংশে এবং অংশ থেকে সমগ্রে। তারপরে প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ একটি, এখানে সঠিক উত্তর হলো গণতান্ত্রিক প্রক্রিয়া। তারপরে প্রশ্ন, শিশু বৌদ্ধিক বিকাশের কোন স্তরে বিমূর্ত চিন্তন করতে সক্ষম হয়, এখানে সঠিক উত্তর হলো যৌক্তিক সক্রিয়তার স্তরে। তারপরে প্রশ্ন, নিচের কোনটি প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য নয়, এখানে হলো সঠিক উত্তর বিপরীতমুখী প্রক্রিয়া। তারপরে প্রশ্ন, নিচের কোনটি খেলার বৈশিষ্ট্য নয়, এখানে সঠিক উত্তর হলো কাজ করতে বাধ্য হওয়া। তারপরে প্রশ্ন হলো কবাডি কোন দেশের খেলা, সঠিক উত্তর ভারত। তারপরে প্রশ্ন, সামাজিকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো, সঠিক উত্তর শিক্ষা। তারপরে প্রশ্ন, কোনটি প্রাচীন অনুবর্তনের উদাহরণ নয়, এখানে সঠিক উত্তর হলো সমস্যা সমাধান। তো এখান থেকে আপনাদের কটি উত্তর সঠিক করতে পেরেছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপর আমরা দেখে নেব 2 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে, ব্যক্তিগত ও দলগত খেলার মধ্যে দুটি পার্থক্য লিখুন। আমি যে খেলা অধ্যায় থেকে যে প্রশ্নটা দিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তরটি যদি আপনারা পড়ে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তরটি কিন্তু আপনারা লিখতে পারতেন। আশা করি লিখতে পেরেছেন। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ধারণা গঠনের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। 3 নম্বর, সুপার ইগো এর দুটি বৈশিষ্ট্য লিখুন। এই প্রশ্নটি কিন্তু সরাসরি আমার সাজেশন থেকে এসেছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, অনুবর্তিত উদ্দীপক বলতে কী বোঝেন। তারপরে প্রশ্ন, থর্নডাইকের ফল লাভের সূত্রটি বিবৃত করুন। এই প্রশ্নটিও সাজেশন থেকে এসেছে। তারপরে রয়েছে শিশুদের ভয় দূরীকরণের দুটি উপায় লিখুন। তারপর প্রশ্ন, জেডপিডি এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
এরপরে রয়েছে শিশুর বিকাশ ব্যাহত হওয়ার যে কোনো দুটি কারণ লিখুন। তারপরে শুনুন শিশুর ক্রোধের যে কোনো দুটি উদ্দীপককে উল্লেখ করুন। এই প্রশ্নটি কিন্তু সাজেশন থেকে এসেছে, যে স্টার মার্ক যেগুলো দেওয়া রয়েছে সাজেশন থেকে এসেছে। তারপর রয়েছে স্কিনারের শিখন তত্ত্বের যে কোনো দুটি তাৎপর্য লিখুন। এরপরে যে 7 নম্বরের জন্য যে প্রশ্ন রয়েছে, তো 7 নম্বরের জন্য প্রথম যে প্রশ্নটি রয়েছে মনোযোগ কাকে বলে, এর যে কোনো 4টি বস্তুগত নির্ধারক সংক্ষেপে বিবৃত করুন। এই প্রশ্নটি কিন্তু আমি সাজেশন থেকে দিয়েছিলাম, এই প্রশ্নটি কমন এসছে। তারপরে বি নম্বরে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি সাজেশন থেকে আসেনি। সক্রিয় অনুবর্তন তত্ত্বটি কার, এই তত্ত্বের মূল ধারণাটি সংক্ষেপে লিখুন। সি নম্বরে যে অপশানটি এসে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি কিন্তু আমার সাজেশন থেকে এসেছে। খেলার সংজ্ঞা দিন, সামাজিক বিকাশে খেলা শিশুকে কিভাবে প্রভাবিত করে তা লিখুন। এখানে মোট 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 2টি কিন্তু আপনারা এখান থেকে কমন পেয়ে গেছেন, আশা করি আপনারা লিখে এসেছেন। এরপরে 4 নম্বরে কিন্তু 16 মার্কের যে প্রশ্ন রয়েছে, এখানে 2টো প্রশ্ন থাকে, 1টি লিখতে হবে, কিন্তু এখানে আমি যে সাজেশন দিয়েছিলাম সেখানে 2টো প্রশ্নই কিন্তু আপনারা কমন পেয়েছেন। প্রথম যে প্রশ্নটি রয়েছে এ, স্মৃতির উপাদানগুলি কী কী, বিস্মৃতির কারণ সংক্ষেপে আলোচনা করুন। এবং বি নম্বরে যে প্রশ্নটি রয়েছে নির্মিতিবাদ কাকে বলে, এটি কয় প্রকারের ও কী কী, ভাইগটস্কির নির্মিতিবাদের তথ্যটি শিক্ষাগত তাৎপর্য সহ সংক্ষেপে লিখুন। এই প্রশ্নটিও কিন্তু আমার সাজেশন থেকে এসেছে। তো আমার সাজেশন থেকে কিন্তু 7 এবং 16 নম্বর সবগুলো প্রশ্নই এসেছে এবং 2 নম্বরের 4টি প্রশ্ন এসেছে। তো পরবর্তীতে আপনাদের যে পরীক্ষা রয়েছে, এর পরের দিন বাংলা রয়েছে, তার জন্য আমি সাজেশন আপলোড করে দিয়েছি। শেষ মুহূর্তের একটি সাজেশন আমি কালকে আপলোড করে দেব। আশা করি সেই পরীক্ষাগুলো তো সাজেশন থেকে আপনারা ম্যাক্সিমামটাই কমন পাবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ এই পর্যন্ত, বাই।